এই যে আমরা বিয়ে করেছি, বিয়ের 12 বছর আগে থেকে ইমামতি করি, সে যাইতে বিয়ে দেয় মুখ দাঁড়িয়ে দেখে দাঁড়িয়ে হেঁটে দৌড় মারে। তাও মেয়ের বাপ যা কয়, মা তোর একটা বিয়ে ঠিক করতে হচ্ছে পারে, তে বিয়ে দেবো, কী করছো? কইছে আব্বা কিছু আছে। তোর মা বাপি কথা, হ্যাঁ মা কিছু আছে। কইছে নো অ্যালাউ, গেট আউট। এখন আবার কি, এখন বাংলাদেশের যুবতীরা তারা ইমানদার, তারা এখন চিন্তা করছে যে এখন দাঁড়িয়ালার সাথে বিয়ে বসবো। আর ওগুলা অদাঁড়িয়ার সাথে বিয়ে বসি, তারা জানে ই গাঁজা খায়, ইয়াবা খায়, গলা শুকে সেনো হয়ে গেছে, ওর কাছে তার বিয়ে বসে যাচ্ছে না। এখন করছে দাড়ি যতদিন যৌবন ততদিন। এখন যুবকেরা ছোট ছোট দাঁড়িয়ে গিচ্ছে। একটা যুবক আপনি দাঁড়িয়ে রাখেন, আপনার চেহারা উন্নত মানের আল্লাহ করে দিবি। এই কথা ঠিক কিনা? দাঁড়িয়ে আপনি একে বড় করে একে তার ছেলে লাগান, বিনি গাঁথা লিখবি, এর শর্ত নাই। এক মুষ্টি একে লাস্ট গিয়ার হলে এক মুষ্টি। কেউ যদি ছাত্র জীবন হয়, যুবক হয়, ওই সামান্য এত বড় করে রাখুক না, তাও খালি সোনার লাগান চেহারা হয়। কতক্ষণ দেখা আপনি দাড়ি কামাবেন না, যাই যত দাড়ি কামাবি তার দাড়ি তত পাকবি। আপনি কামিয়ে লাভ আছে? এই যে ওবায়দুল কাদের দেহারে দাড়ি কামাচ্ছিল, মাথার চুল কি কালো কিসকিসে। আবার ওদের রাজ্জাক, ডক্টর রাজ্জাক যাই খাদ্যমন্ত্রী এসেছিল, যাই করলো যে 5 তারিখে 5ই মে নাকি, না ওই যে শাপলা চত্বরে, ওই করলে রাত 2টার মধ্যে ক্লিয়ার। ওই রাজ্জাক এখন দেখছি জেলখানার যখন ওই মাঝে মাঝে কোটো হাজির করছে, মাথার চুল খালি ভেড়ার লাগান। আমি চিন্তা করি সেদিনকে তখন কালো কষ করছে, আজ ভেড়া হতে গে আর কলর দুয়ের বাড়িতে না ভাই না, ঠিক কথা কর না গা, সব বোঝা যাচ্ছে। এখন কি অনুরোধ করছে, এই যে এই পগুইলের ইসবপুরের যুব সমাজ একটা ক্লাবের আন্ডারে যে মাহফিল করছেন, এনারা ইচ্ছা করলে একটা গানের যাত্রাও করে বললেন। হ্যাঁ কথা কর না গা, এই বেটারা মরদ বেটা শোন। এই কয়জন লোক যদি খালি পাক্কা নামাজি হয়, আর এরা যদি খালি এক দল এই গ্রামের মধ্যে ঘুরে ঘুরে কয়, এই ভাই একজন লোক বেনামাজি থাকে পারবো না, হক যদি পাও ধরে হাত ধরে যদি ঢুকে দেয়, এরা হবে এই এলাকার মধ্যে শ্রেষ্ঠ যুবক। এই যে যুবকেরা নামাজ কায়েমের পক্ষে কাজ করবে, ইসলামের পক্ষে কাজ করবে, কিয়ামতের দিন এই যুবকেরা হযরতে আলীর সাথে জান্নাতে থাকবে। আর যারা সবচেয়ে চরিত্রবান হবে, পর নারীর দিকে নজর করবে না, জানা ব্যবচার থেকে বিরত থাকবে, এই লোকগুলি কিয়ামতের দিন হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকবে। আমরা কি চাই না এই যাদের সন্তানেরা এই এত বড় একটা কাম করেছে, আপনাদের তাদের বাহবা দেওয়া দরকার, ধন্যবাদ দেওয়া দরকার, কথা ঠিক কিনা? এরা ইচ্ছা করলে অনেক খারাপ করতে পারতো, কিন্তু কি সুন্দর প্যান্ডেল করতে। আমার তো গতবারে দাওয়াত দিয়েছিল এই সমাজ, অনুমতি পালো না, করলো না। আমি তাও মনে করি যে না, যখন দেয়নি করবে, এবারই করো, বা অসুবিধা নেই, কোনো টেনশান নেই। আমার এলাকার আশেপাশে বহু সভা আমি করি, বাইরে যদি যাই একটা মানুষ ডেট পাবে না। পঞ্চগড় থেকে শুরু করে লাগার বরিশাল বন্ধু সভা করি, এইদিকে একবারে টাঙ্গাইল, মানিকগঞ্জ, মমতাদের গাঁও শুদ্ধ, আর এইদিকে চাঁপাই নবাবগঞ্জ, বহু সভা, ডেলি 2টা 4টা 5টা করে সভা করা যাবে, তাও ফুরাবে না। এত সভা বাংলাদেশে প্রায় এইবার 5 কোটি সভা হবে এইবার তো অনুমতি লাগিচ্ছে না, একটা ফকির নিয়েও সভা করে দিচ্ছে, কিন্তু গত 16 বছর পারেনি তো, নেতারাই হাফিয়ে গেছে। কি কথা কর না গা? তাহলে এবার এত সভা, 5 কোটি সভা, এই সভার থেকে একজন ভালো হলো, তাহলে 5 কোটি সভার থেকে একজন করে ভালো হলে কয় কোটি? আগামী বছর 5 কোটি, তারপরে 5, 15, তারপরে 5, তার 4 বছরে গোটা বাংলাদেশের মোট মানুষ পীর সাহেব হয়ে যাবে। কিন্তু তাই হয়? 18 কোটি ইমানদার, কিচ্ছু হয় না রে বা, হায় হায়। সব এই সভা করে গোল্লা খা, গোস্ত টোস্ত খায়, সকালে ফজর সময় মানুষ নেই। অনুরোধ করছি, যে সন্তান আছেন যুবক, আপনার বাবা নামাজ পড়ে না, মসজিদে যায় না, আপনি দয়া করে বাপক নিয়ে মসজিদে যাবেন। আর যে বেটা নামাজ পড়ে না, বাপের দায়িত্ব ওই সন্তানকে হাত ধরে পাও ধরে ওই মসজিদে নিয়ে যা, আপনার পার্শ্বে দাঁড়িয়ে মোনাজাত করবেন,
নির্ঘাত সন্তান যদি খালি আমিন কয়, আপনার সব দোয়া আল্লাহ কবুল করবে। আর এই সন্তান নামাজে হওয়ার জন্য একটা মোনাজাত আছে কোরআন শরীফে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রত্যেক ইমামদের এই মোনাজাত প্রত্যেকটা গার্জেনের প্রাইভেট পরে মুখস্থ করার লাগে মসজিদ, কিন্তু কেউ করছে। আমাকে দেশের মোনাজাত তো এইরকম, আমির হামদা একটা বক্তৃতা করতে বুঝছা, একটা মসজিদের ইমাম 12 বছর ইমামতি করছে, উনি বলে খালি কয় রব্বি হাবলি মিনাস সলিহিন। কিন্তু গাঁৱত কতগুলো যুবক থাকে না, ভালো কোনো যুবক থাকে, তো ওই যুবক কথা, হুজুর আপনি বহুদিন হলে এই মোনাজাত করছেন, এর অর্থ কি কন্থ? হাত তুলি খাটনি আপনি এগুলো কন কি মানে কি? কইতে ভাই মানে তো জানি না। তা আপনি মানে জানেন না, দোয়া করেন। কোথায় মানে জানি না, মুখস্থি হচ্ছে, এখন তুমি মানে শুনে লিও। ওই চ্যাংরা আবার কি, উনি আবার আর এক গায়ের মৌলবিক যা কথা, হুজুর এই মোনাজাতের মানে কি কন্ত? উনি কোথে কোথে আমারই মুখস্থি হয়ে গেছে, সে আপনারা কন্ত। তখন উনি কথে যে এই মোনাজাতের মানে হলো রব্বি হাবলি মিনাস সলিহিন, এর মানে হলো যে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। ওটা শুনে উনি চলে গেছে আবার ওই ইমামের কাছে, যা করছে সালাম আলাইকুম হুজুর ভালো আছেন? আছে হুজুর, তে আপনার সোল ফোল কয়টা? ওই ইমাম কথা বুঝছেন, কথা আপনার সোল ফোল কয়টা? কোথায় বাপরে তুমি এসে তখন একবার করলে দোয়ার মানে জানো নাকি? এখন একবার সোল ফোল, আমার সোল তোমার শোনা লাগবে। কোথায় না আমার শোনা লাগবে। তখন ওই হুজুর করছে আমার সোল 11টা। তখন করছে তো হুজুর, তা আপনার 11টা সোল, আপনি এখনই মোনাজাত করতে আছেন? করছে কে ব্যাপার? না এর মানে জানেন আপনি? এর মানে যে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। তা আপনি এক্ষুনি করলেন 11টা সন্তান, তে এখনো করতেইছেন মোনাজাত? করছে আল্লাহর ইজ্জতের কসম, আমি যদি জান্ন হইনি এই মোনাজাতের অর্থে 10 বছর আগে বাধ্য হইনি। কথা ঠিক কিনা? আমাদের অবস্থা হয়ে গেছে তাই, এবার তাই না অবস্থা হয়ে গেছে। আপনারা আমাদের বগুড়া জেলার বাসিন্দা, আমি আপনাদের এলাকারই লোক, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। রাত্রিরে অনেক হয়ে গেছে বুঝছেন না, আর 8 মিনিট পর 12টা বাজে ভাই, আমার প্রতিদিন কথা বলা লাগে। এইগুলি যতগুলি অপকর্মের কথা বললাম, নিমিষের ভিতরে অপকর্ম দূর হয়ে যাবে, মানুষ দুনিয়াতে শান্তি পাবে। সেই শান্তির কথা কোরআনে আছে না নাই? ওই কথা চলে যান আবার খুতবার ভেতরে। 3 নম্বর কথা, আল্লাহ তাআলা রসুলের একটা হাদিস আছে, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদে মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদে আহানা হুল্লাহ। আছে না নাই? এই হাদিসটা রাষ্ট্রনীতির হাদিস। আমার নবী বলেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা তারা করলো, এখন যে কোনো মূল্য বিরোধিতা করলো, আল্লাহ রসুল বলছেন সে যেন আল্লাহর বিরোধিতা করলো। আচ্ছা, আল্লাহর বিরোধিতা করার পর আমি যে আবাদত করবো, এটা আল্লাহ কবুল করবি ভাই? কথা কন না। আমার মেয়েকে আমি বিয়ে দিছি, জামাইয়ের সাথে কন্ট্যাক্ট হচ্ছে, বাবা তোমাকে একটা পালসার গাড়ি দেবো, কিন্তু বিয়ে এখন করবে 8 মাস পর তোমাকে ইরি কাটে তোমাকে একটা পালসার দেবো। কিন্তু বউ আমার মেয়ে তুলে নিয়ে যা, 7 দিন পর থেকে পিঠ পেল লেগেছে। দৈনিকই বিটি কান দেয়, আব্বা আমার মায়েরা তুল না। আচ্ছা, বিটিক যদি পেটে শ্বশুর কি অগার হুন্ডা দিবি, কেবার দিবি? তাহলে আল্লাহর বিরোধিতা করে আল্লাহ কি আমাকে দোয়া কবুল করবে, নামাজ কবুল করবে? তাহলে বুঝতে হবে রসুলের এই হাদিসটা খুতবাতুল আহকামে কত জটিল হাদিস, ধরে বলুন ঠিক কিনা? কত জটিল হাদিস। এই হাদিসগুলো জুম্মাত ইমাম সাহেবরা সরসর করে পড়ে, কিন্তু কোনোদিন অর্থ প্রাইভেট পড়ে মুক্তাদিক বুঝাইল কি? ইমাম সাহেব যখন জুম্মাত যায়, আতর দিয়ে জুব্বা সাদা রুমাল দিয়ে তখন মসজিদের মধ্যে ঢোকে, মানুষ কয় হুজুর আসছে, ঘাটা ছেড়ে দাও। কি রে হুজুর সালাম আলকি দিলে, হুজুর ওয়ালাইকুম আসসালাম, হুজুর কেমন আছেন? ইনশাআল্লাহ। কি মুরবি কথা কি ঠিক কিনা? ইমাম
যদি ইমামতি ইমাম করে ওই মুসল্লার ওই মহল্লার কোনো একটা মধ্যে বেনামাজি হোক জাহান্নামে যায়, এই ইমামও কিয়ামতের দিন ধরবি আল্লাহ। তুই যে বছর অন্তর টাকা লিখি 1 লাখ, তুই কি করছিস সে কত? অত সোদালায় প্রাইমারি যদি চাকরি করে কেউ, যদি চ্যানেল বলে বৃত্তি না পায়, ছাত্র যদি পাশ না করে ওর বিল বন্ধ হয়ে যায়। হাই স্কুলের যদি পাশ না করে একটা ছাত্র, বিল বন্ধ হয়ে যায়। কিন্তু মসজিদ এমন একটা প্রতিষ্ঠান, জীবনে মুটি ফেল করলো তার চাকরি যায় না। কথা কয় না বাড়ি ওর চাকরি যায়? তাই তো জানে না। মসজিদের মোতাল্লিক একটা ইমাম এখন পর্যন্ত ধরেনি যে আপনি তো মোতাল্লি, তাহলে দোয়া কুনুতটা কন্ত। দোয়া কুনুতের ভেতর 14টা ওয়া। একটা ইমাম যদি খালি মোতাল্লিক ধরে দোয়া কুনুত কন, ওই মোতাল্লি উল্টা কবি তোমাকে চাকরি গেছি এই ভাইবে লওয়ার জন্যে, তুমি বেশি তেরিবেরি করলে তোমাকে আজই শ্বাস করে দেবো, চাকরি আউট। কি ইমাম ভয়ে কিছু কয় না। অজু করবে তাই যদি পাও নাও ধয়, তা মোতাল্লিক কয় ফাইন অজু আছে। আল্লাহ কোরআনে বলছেন বয়স 66 বছর বয়স হয়ে গেছে। আমি আবার আপনাদের দাওয়াত দিচ্ছি, আপনার কৈশোর চেনেন? কৈশোর একটা সভা নিয়েছি, হচ্ছে জানুয়ারির 30 তারিখ। আর একটা সভা আছে, এটি হলো ওই যে ইসবপুর টুপি পাড়া নাকি, এটি একটা সভা আছে। ওই দিন আপনাকে আর একটা ফিল্ম শুনেন। আমি এটি সবাদ মানুষ কমার একমাত্র কারণ আমি বুঝতে পারছি, ওই হ্যান্ডবেল দেখে মানুষ হাফসে গেছে। কথা কি, এই জন্য আমার নাম খুব একটা প্রচার হয়নি, বোধহয় মানুষ বুঝতে পারেনি। তো যাই হোক, যে কজন আসছেন একজন লোক ওঠেননি, ওঠেনি গুচ্ছের গাইলে কি হবি? আপনার এই কজন, এই কয়টা যুবকের জন্য দোয়া করতে রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ যেন এনাদেরকে পাক্কা নামাজি বানায়। আমিন। আল্লাহ যেন এনাদের বাপ মায়ের হায়াত দারাজ করে দেয়। আগামী বছর যেন এই মাহফিল এর চেয়ে বড় ধরনের হয়। আল্লাহ কবুল করুক। ভাই ভাই আসেন, কর্তৃপক্ষ তাবারক যদি আনেন তাহলে তাবারক নিয়ে আসেন, আমরা দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে, তাহলে ভলেন্টিয়ার যারা আছেন একটু ব্যাগ পাঠিয়ে দেন, আল্লাহর বান্দারা একটু ব্যাগ পাঠিয়ে দেন, যাতে করে আল্লাহ তাআলা আমাদের এই জান্নাতের বাগানের কিছু খরচের হেল্প করেন। আপনারা যার যার মতো 2000, 1000, 500 টাকা, যারা এই মাহফিলের জন্য এই সুন্দর একটা ইসলামী সংস্থার জন্য যারা কাজ করতেছেন, এই সংস্থার পক্ষ থেকে আমাকে বলা হয়েছে কিছু কালেকশানের জন্য। ভাই আল্লাহর কোন বান্দা আছেন 1000, 500, 2000 টাকা দিবেন, আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন এই দানের মাধ্যমে এই যুবকদের এই ইসলামের এই কল্যাণ ট্রাস্টটা যেন আরও ঊর্ধ্বগতি হয়। ধরে কোন আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেওয়া দেয়। ধরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই আসুন। আল্লাহর বান্দারা, আল্লাহর দ্বীনের জন্য পাগল পারা যারা, আল্লাহ তাআলা তাদেরকে হায়াতে কিসমতে বরকত দেব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেওয়া দেয়। ধরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই, দুনিয়ারও টাকা পয়সা, মা বোনেরা যারা আছেন আপনারা একটু এই ভাইদের একটু হেল্পের জন্য, সহযোগিতার জন্য একটু টাকা পাঠিয়ে দেন। মা, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। ধরে কোন আমিন। খুব তাড়াতাড়ি তাবারক আছে, আপনারা তাবারক আছে নাকি ভাই? আপনারা একটু কাতার হয়ে বসবেন, দোয়ার ভেতরেই আপনাদেরকে তাবারক দেওয়া হবে। আপনারা এখানে কষ্ট করে তারা এসেছেন, আল্লাহ তাআলা যেন এই পুরো রাতের নফল ইবাদতের সওয়াব, তাও কি 60 বছরের নফল ইবাদতের সওয়াব পাবেন। আল্লাহ রসুল বলেছেন। জোরে করে আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাইরা, খুব তাড়াতাড়ি করে আসুন। আমরা আল্লাহর কোরআনের পক্ষে কাজ করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন দ্বীনের জন্য কবুল করে নেয়। জোরে করে আল্লাহুম্মা আমিন। ভাই তাবারক যারা নিয়ে এসেছেন খুব তাড়াতাড়ি আপনারা একটু সামনে একটু কাতার হন, একটু লাইন হন। আপনাদেরকে ওনারা কষ্ট করে তাবারক পাক করেছেন, ওনারা কিছুক্ষণের ভেতরে তাবারক আনবেন। আমরা সবাই মিলে এই তাবারক নিয়ে যার যার মতো বাড়িতে চলে যাব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ যেন এই পগৈল ইসবপুর এই যুবক ভাইদেরকে যেন